নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তের অবস্থান পরিবর্তন হলো। ঘূর্ণাবর্তটি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল, সেখান থেকে আরও একটু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপর অবস্থান করছে। অন্যদিকে গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছিল, সেটার কিন্তু অবস্থান পরিবর্তন হয়েছে। বলা হচ্ছে নিম্নচাপ অক্ষরেখাটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তারপরে ওড়িশা, তারপরে ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং তারপরে মধ্য কর্ণাটক হয়ে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপর থাকা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ওড়িশা, ঝাড়খণ্ডের মধ্যেও ঢুকছে, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে ঢুকছে এবং বাংলাদেশের মধ্যে কিন্তু ঢুকছে জলীয় বাষ্প। তার জেরে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তাতেই ঝড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 8 জেলাতে এবং দক্ষিণবঙ্গের 4 জেলা, মোট 12 জেলাতে রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আজকে রাতে ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের 3 জেলা এবং দক্ষিণবঙ্গের 2 জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের 2 থেকে 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল থেকে দুদিনের জন্য রাজ্য জুড়ে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হবে, অর্থাৎ দুদিন ঝড় বৃষ্টি একটু কম থাকবে। তারপরে 31শে মার্চ এবং 1 এপ্রিল এই দুদিন কিন্তু গোটা রাজ্য জুড়ে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গে 31শে মার্চে বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং আগামী সময়ে কোন কোন অঞ্চলে এই মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দিয়েছে এবং গত 24 ঘন্টায় কোন কোন অঞ্চলে বৃষ্টি হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে। এটা লোয়ার থেকে আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 9.4 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছিল পশ্চিম ইরান এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর ইরান এবং সংলগ্ন কাস্পিয়ান সাগরের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 9.4 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ পাহাড় এবং ডুয়ার্সের ওপর অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পর ওড়িশা, তারপরে ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মধ্য কর্ণাটক হয়ে তারপরে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু ওই অক্ষরেখার সঙ্গে মার্জ হয়ে গেছে বা মিশে গেছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা ছিল যেটা মারাঠাওয়াড়া থেকে কোস্টাল কর্ণাটক পর্যন্ত বিস্তৃত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটাও কিন্তু ওই বড় অক্ষরেখার সঙ্গে যুক্ত হয়ে গেছে বা মিশে গেছে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে
এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, এটার গতি 90 নটস এবং এটা বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ওপরে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবং আগামী 2 এপ্রিল আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হানা দেবে উত্তর পশ্চিম ভারতে, এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা ছিল উত্তর পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে, এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে বিভিন্ন জেলার উপরে কিন্তু এখনও মেঘ রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমানের ওপরে মেঘ রয়েছে বীরভূমের ওপরে। এছাড়া বাকি জেলাগুলো কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তবে আজকে রাতে কিন্তু ফের গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি হবে, কারণ দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ওপরে। এই যে ধানবাদ, রাঁচি, জামশেদপুর, এই যে হাজারিবাগ, এই অঞ্চলগুলো রয়েছে ঝাড়খণ্ডের ওপরে, গিরিধি। তো এই অঞ্চলে আজকে সন্ধ্যার দিকে আবারও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, তারপরে সেই মেঘগুলো আবারও কিন্তু পূর্ব দিকে ধেয়ে আসবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে রাতের দিকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে আংশিক মেঘলা আকাশ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। সেই সঙ্গে একই ছবি রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে, একটু বেশি পরিমাণে মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোই, এবং কোচবিহারে আংশিক মেঘলা বলা চলে। এইসব জেলাগুলোতেও কিন্তু আজকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজকে রাতে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হবে, একই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার, আবার কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের উত্তর পূর্ব সাইডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরে গোটা আসাম, সেই সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যেই কিন্তু পুরো মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলেই দফায় দফায়। ত্রিপুরার ছবিটা আপনাদেরকে দেখাবো, ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ এবং পার্শ্ববর্তী গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো গোটা রাজ্য জুড়ে, অর্থাৎ 23টা জেলার জন্যই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 29শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হচ্ছে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা এই 4 জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই 4 জেলাতে। একই সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বাকি জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপরে আগামীকাল কিন্তু ঝড় বৃষ্টি অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। বলা হচ্ছে আগামীকাল 29শে মার্চ 2026 সকাল 8:30 থেকে, তারপরে 30শে মার্চ এবং তারপরে 31শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই সময়টার মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না। এরপরে 31শে মার্চ থেকে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। বলা হচ্ছে 31শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 1 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এর মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায়
40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এছাড়া জলপাইগুড়ি এবং দার্জিলিং এই দুই জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। এরপরে আমরা দেখে নেব পরের দিনের আপডেটটা, অর্থাৎ 1 এপ্রিল থেকে 2 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এই সময়টার মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 2 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 3 এপ্রিল এবং তারপরে 4 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। এই সময়টাই কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি, তবে আগামীতে কোনো পরিবর্তন হলে আপনাদের সময় মতো সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্য জুড়ে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে 14.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কালিম্পং এএমএফইউ সেখানে 21.2 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 15.2 ডিগ্রি, কালিম্পং প্রপারে 19 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 28.8, বাগডোগরা 30.4, জলপাইগুড়ি 30.2, পুন্ডিবাড়ি এএমএফইউ 28.6, আলিপুরদুয়ারে 29 ডিগ্রি, কোচবিহার 28.5, রায়গঞ্জে 31 ডিগ্রি, মাঝিয়ান এএমএফইউ সেখানে 31.5, বালুরঘাটে 29.5, মালদা 33.4। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু গত 24 ঘন্টায় অনেকটা বেশি ছিল। আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 35 ডিগ্রি, সিউড়ি 36.2, শ্রীনিকেতন 36 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি, কৃষ্ণনগরে 35.6, মগরা 37.5, কল্যাণী 36 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া 37.7, আসানসোলে 37.6, পুরুলিয়ায় 37.3, ঝাড়গ্রামে আরও বেশি 38.4 ডিগ্রি, কলাইকুণ্ডা সেখানে কিন্তু আরও বেশি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 39.5 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ সেখানে 36.8, তারপরে ব্যারাকপুরে 37.8, দমদম 36.4, বসিরহাটে 35.5, সল্টলেক 36.4, কলকাতা 34.7, উলুবেড়িয়া 33.5, হলদিয়া 33.8, তারপরে ক্যানিং 36.4, ডায়মন্ড হারবার 34.5, হলদিয়া 33.8, কাথি 31.2, দীঘাতে 33.5, সাগর আইল্যান্ডে 31.5। এছাড়া কাকদ্বীপ এএমএফইউ সেখানে 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে দেখে নেব বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলাতে ময়নাগুড়ি কলেজে 69 mm বৃষ্টি হয়েছে, কোচবিহারে এএমএফইউ পুন্ডিবাড়ি সেখানে 53 mm বৃষ্টি হয়েছে, তারপরে আলিপুরদুয়ারে আমরা দেখতে পাচ্ছি 41.4 mm, দার্জিলিংয়ে চাম্পাসারি 33.2 mm, আলিপুরদুয়ারের ফালাকাটা 32.6 mm, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে 32 mm, আলিপুরদুয়ারে চেপান 31.8 mm, তারপরে মাঝের ডাবরি 31.8 mm, দার্জিলিংয়ে সূর্য সেন মহাবিদ্যালয় 30 mm বৃষ্টি হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধারালা ভ্যালি 28.2 mm বৃষ্টি হয়েছে, কোচবিহার সেখানে 27.2 mm, তারপরে মাথাভাঙা 25.8 mm এবং দার্জিলিংয়ের সেওয়াকে 24.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি হয়েছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে 28 mm, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 27.6 mm, ঝাড়গ্রাম পিটিওতে 23.6 mm বৃষ্টি হয়েছে, হুগলির হরিণখোলা সিডাব্লিউসি সেখানে 20.4 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে এএমএফইউ খড়গপুর সেখানে 20.4 mm বৃষ্টি হয়েছে, মোহনপুরে 17.4 mm বৃষ্টি হয়েছে, পুরুলিয়ার টুসুমা 17 mm, উত্তর 24 পরগনার ব্যারাকপুরে 28 mm, পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি কলাইকুণ্ডা 27.6 mm, ঠিক আছে, বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঝাড়গ্রামে 23.6 mm বৃষ্টি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝড় যেটা হয়েছে সবচেয়ে বেশি দমদমে, সেখানে 61 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পশ্চিম দিক থেকে প্রবল ঝড় লক্ষ্য করা গেছে।